আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরও একটা রিডিং কোয়েশ্চেন সলভিং ভিডিও নিয়ে আসলাম। এটা ৩০শে জুন অর্থাৎ একদম রিসেন্টলি যেই কম্পিউটার বেস এক্সামটা ছিল, ওই দিনের একটা রিডিং টেস্ট। সো আমরা হচ্ছে প্যাসেজ 3টা জোগাড় করতে পারছি। সো আমরা প্যাসেজ 3 থেকে চলেন এটাকে সলভ করি। সো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে আসলে কী, কী আসছে। তার আগে বলে নিই যে আসলে ভিডিওগুলো কেন ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আপনি জাস্ট একটু আপ টু ডেট থাকলেন যে কী ধরনের এক্সামের প্রশ্ন আসে, রিসেন্ট কী, কী প্যাটার্নের প্রশ্ন আসছে। ঠিক আছে? এগুলো নিয়ে যেন আপনি একটু নিজেকে আপ টু ডেট রাখতে পারেন। দ্যাটস ওয়াই হচ্ছে আমি ভিডিওগুলো আপলোড করি। সো আমরা যদি দেখি যে কী, কী আসছে, ছিল হচ্ছে আপনার সামারি কম্পিটিশন বা গ্যাপ ফিল উইথ ক্লু, যেটা ট্রু ফলস নট গিভেন, এবং হচ্ছে আপনার এমসিকিউ। সো ৩ ধরনের কোশ্চেন টাইপ কিন্তু হচ্ছে আমাদের প্যাসেজ 3তে সবসময় আসে। সো এটাও সেম ৩ ধরনেরই আসলো। সো এটার নাম কি আসলে? কোথায় চলে গেছি? ওকে, সো নামটা হচ্ছে দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ডস ল্যাঙ্গুয়েজ। সো ফাইন, চলো আমরা হচ্ছে কিছু এখান থেকে তো পড়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি হচ্ছে আমাদের প্রশ্নে চলে যাই। সো তার আগে আমার যে ক্র্যাশ কোর্সটা আছে, এটা 5 তারিখ থেকে স্টার্ট হবে, আজকে 3 তারিখ। সো এখনও কিছু সিট বাকি আছে, আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন। একদম 4টা মডিউলের A to Z। আপনাকে যত ধরনের অ্যাসিস্ট প্রয়োজন আছে, আপনি যদি 1 মাস পর এক্সাম দেন তাও এটা করতে পারেন। আপনি যদি 3 মাস পর এক্সাম দেন আপনি তাও এটা করতে পারেন। আপনি একদমই বিগিনার, এটা তাও হচ্ছে আপনার জন্য সুইটেবল। তো ডিজাইনটাই হচ্ছে এরকমভাবে করা হয়েছে যে যে কোনো লেভেলের স্টুডেন্টরা এটা অ্যাটেন্ড করতে পারবে। সো আপনারা যদি কেউ যদি হচ্ছে করতে চান, কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। সো ফার্স্টে হচ্ছে কী বলতেছে, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস of the world's 6,500 living languages, about half of them are expected to be extinct. Extinct মানে কি? বিলুপ্ত হয়ে যাও। Most of the world's languages are spoken by a dash people. যে পৃথিবীর অধিকাংশ ল্যাঙ্গুয়েজ বলা হয় কিছু একটা মানুষদের দ্বারা। ঠিক আছে? সো আমরা হচ্ছে প্যাসেজে যাওয়ার আগে এই জিনিসটা হচ্ছে আমাদের পড়ে নিতে হবে। এখানে দেখি কোনো এমন ওয়ার্ড আছে কিনা যেটা আমরা ফ্যামিলিয়ার না। ঠিক আছে? সো আছে হচ্ছে সিমিলারিটি, সিগনিফিক্যান্স, ফান্ডিং, মাইনরিটি, এডুকেশন, ডিফারেন্স। দুইবার এডুকেশন আসছে, আর জিতেও আবার এডুকেশন, ডাইভার্সিটি, মেজরিটি অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্স। সো যাই হোক, আমরা হচ্ছে দেখি যে ওই যে অধিকাংশ যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা কোন ধরনের মানুষদের দ্বারা বলা হয়। সো ফার্স্ট প্যাসেজেই দেখেন আপনার হচ্ছে প্রথম প্যারাগ্রাফে এখানে বলা আছে, অ্যারাউন্ড হাফ অফ আর এক্সপেক্টেড টু, যে এক্সটিংক্ট হয়ে যাওয়ার যে কথাটা বলা আছে সেটা এখানে, জাস্ট 11 আর স্পোকেন বাই মোর দেন হাফ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন। সো এই যে এতগুলো ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে 11টা ল্যাঙ্গুয়েজ কী করে পৃথিবীর অর্ধেকের মতো মানুষ ব্যবহার করে। সো ইট ইজ লিটল ওয়ান্ডার দ্যাট দোজ আনইউজড বাই অনলি আ ফিউ আর বিং লেফট বিহাইন্ড। সো আনইউজড যেগুলো আছে সেগুলো কি কাদের দ্বারা ব্যবহৃত হয়? খুবই অল্প মানুষদের দ্বারা, এবং এগুলো কী হবে? লেফট বিহাইন্ড হবে। সো এই যে ম্যাক্সিমাম যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল সেগুলো তাহলে কাদের দ্বারা? বাইয়ে এখান থেকে দেখি কোনটা বসালে হয়। সিমিলারিটি, সিগনিফিক্যান্স, ফান্ডিং, মাইনরিটি। এই দেখেন ওখানে ফিউ কথাটা ছিল, আমরা যদি এখানে মাইনরিটিটা বসাই, বাই এ মাইনরিটি অফ পিপল মানে কি? খুবই সামান্য মানুষ এই বাকি যে ভাষাগুলো আছে কম স্পোকেন ওইগুলো হচ্ছে ব্যবহার করে। ঠিক আছে? এখন আপনি চাইলে বাকিগুলো এখানে বসিয়ে দেখে নিতে পারেন। তারপর হাউএভার প্রফেসর তুরিন সেট আপ এ প্রজেক্ট WOLP টু প্রিভেন্ট ড্যাশ অফ ল্যাঙ্গুয়েজেস। এখন এটাকে দেখেন, আমরা হচ্ছে প্যাসেজে না যেয়ে কীভাবে সলভ করতে পারি। সে কোনো একটা কিছু প্রিভেন্ট করবে ল্যাঙ্গুয়েজেসগুলোর। ঠিক আছে? আমরা এইমাত্র কী পাইছিলাম যে ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে কি এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। এখন এই কনসেপ্টে এই জিনিসটাকে মাথায় রেখে দেখি আমরা প্যাসেজে না যেয়ে কোনো একটা ওয়ার্ড বসাইতে পারি কিনা। সিমিলারিটি, সিগনিফিক্যান্স, ফান্ডিং, মাইনরিটি, এডুকেশন, ডিফারেন্স, ডাইভার্সিটি, মেজরিটি, ডিসঅ্যাপিয়ারেন্স। দেখেন কী আটকাবে? এই যে হারিয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আটকানোর জন্য কি একটা প্রজেক্ট দিছে। এখন এই কনটেক্সটে আপনি বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি বসিয়ে দেখতে পারেন, একদমই হচ্ছে বসবে না। ঠিক আছে? কোনো রকমের মানে ফিটই হবে না কোনোভাবেই। এটাই সব এই ধরনের গ্যাপ ফিলগুলো অনেক সময় এভাবে করা যায় যে প্যাসেজে না যেও, বাট এটা অনেক বেশি রিস্কি হয়, বুঝছেন? হয় আপনার হবে, নাহলে হবে না, মানে না হওয়ার চান্সটা একটু বেশি থাকে আর কি। তো এত রিস্ক নেওয়ার কিছু নাই। চলুন আমরা হচ্ছে যে আনসারটাকে বের করে নিয়ে আসি। এই যে টু প্রিভেন্ট দ্য ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য ব্রিক অফ এক্সটিংশন, কি বিলুপ্তি থেকে হচ্ছে বাঁচানোর জন্যে।
তো ওই যে ডিসঅ্যাপিয়ারেন্স যেটা আমরা পাইছিলাম, আমাদের আনসারটা হয়েছে। সো যে হচ্ছে আপনার এখানে আনসার। তারপর কি বলতেছে, দ্য প্রজেক্ট প্রোভাইডস দ্য কমিউনিটি উইথ ড্যাশ টু ইনেবল পিপল টু রেকর্ড দেয়ার এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজেস। সো এই প্রজেক্টটা কমিউনিটিদেরকে কিছু একটা দেয় যাতে করে তারা তাদের ল্যাঙ্গুয়েজটাকে রেকর্ড করতে পারে। এখন কি দেয়? সিমিলারিটি দেয়, সিগনিফিকেন্স দেয়, ফান্ডিং দেয়, এটা মনে হচ্ছে। এডুকেশন দেয়, এটাও মনে হচ্ছে। বাট এখন এডুকেশনের সাথে তো হচ্ছে আপনার রেকর্ডটাকে হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজটাকে রেকর্ড করে রাখা, এটা তো মিলতেছে না, তাই না? ডাইভার্সিটি, মেজরিটি আর কিছুই হচ্ছে না। সো বেসিক্যালি এখানে কী হবে? ফান্ডিংটাই আনসার হবে। চলেন এখন এটাকে হচ্ছে আমরা ব্যাকআপ দিই। এই যে দেখেন, এই যে 30,000 পাউন্ডের কী করতেছে? ফান্ডিং দেয় প্রতি বছর। দেখছেন, এই যে এখানেই বলা আছে, এই যে গ্র্যান্টস দেয় বা কি ফান্ডিং দেয়। ওকে, এই যে আর্কাইভ করার জন্যে, কী করার জন্য? আর্কাইভ করা মানে কি? রেকর্ড করে রাখা। সো আমাদের আনসার আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে কি এখানে ফান্ডিং। তারপর 30 নাম্বার যেটা, এখানে কি বলতেছে? দ্য ওরাল ট্রেডিশন হ্যাজ গ্রেট কালচারাল ড্যাশ। সো যে ওরাল যে ট্রেডিশনটা আছে, ঠিক আছে, এটার খুব বৃহৎ সামাজিক বা হচ্ছে আপনার কালচারাল একটা কিছু একটা আছে। দেখি কি আছে এটার। এই প্যারাগ্রাফের শুরুর দিকে দেখেন, ফর মেনি অফ দিস কমিউনিটিজ দ্য ওরাল ট্রেডিশন ইজ দ্য হার্ট অফ দেয়ার কালচার। সো তাদের কালচারের কী বলতেছে? একদম হৃৎপিণ্ড বলতেছে, হার্ট বলতেছে। কোনটাকে? এই ওরাল ল্যাঙ্গুয়েজগুলোকে। এখন এই যে তাদের কালচারের হার্ট, এই কথাটাকে আমি কী দ্বারা এখানে রিপ্রেজেন্ট করতে পারি? হ্যাজ গ্রেট কালচারাল। এখন ওখানে যে কথাটা বলা হয়েছে এটা কি একটা ম্যাটাফোর হিসেবে ইউজ করা হয়েছে। কী হিসেবে? এই যে দেখেন, সিগনিফিকেন্সটা বোঝানোর জন্য যে এটা কি খুবই গুরুত্বপূর্ণ সামাজিকভাবে বা কালচারালি, সাংস্কৃতিকভাবে এটা কি খুবই গুরুত্বপূর্ণ। সো 30 এর আনসার হবে বি। একদিন হচ্ছে আমি ওই দিয়ে করি, পিসি দিয়ে করি, আরেকদিন ফোন দিয়ে করি, মানে মাঝে মধ্যে পড়তে এরকম প্রবলেম হয় কি, দুটাতে বারবার এরকম শিফট করলে। কিছু মনে করেন, আস্তে ধীরে হচ্ছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। অ্যান ইম্পর্টেন্ট ডেজ বিটুইন ল্যাঙ্গুয়েজেস স্পোকেন বাই ফিউ পিপল অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস উইথ সেলিব্রেটেড রিটেন ডকুমেন্টস এক্সিস্টেড ইন মেনি কমিউনিটিস। সো যারা হচ্ছে জাস্ট হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজে কথা বলে, আর ওই ল্যাঙ্গুয়েজ যেগুলো হচ্ছে লেখা হয়, এদের মধ্যে কিছু একটা এক্সিস্ট করে, ঠিক আছে? তাদের মধ্যে কি কিছু একটা এক্সিস্ট করে। চলেন দেখি যে কি এক্সিস্ট করে, যেই ভাষাগুলো শুধু বলা হয় আর যে ভাষাগুলো লেখা হয় তাদের মধ্যে। তো এই যে এখানে দেখেন এই লাইনটাতে, আনলাইক দ্য ল্যাঙ্গুয়েজেস উইথ সেলিব্রেটেড রিটেন ট্রেডিশন, এই যে রিটেন ট্রেডিশন সেলিব্রেটেড কথাগুলো এখানে যেহেতু আছে, দ্যাট মিনস আমাদের আনসারটাও এখানেই আছে। আনলাইক দ্য ল্যাঙ্গুয়েজেস উইথ সেলিব্রেটেড রিটেন ট্রেডিশনস সাচ এ সংস্কৃত, হিব্রু অ্যান্ড এনশিয়েন্ট গ্রিক। সো এগুলো হচ্ছে যে লেখা হইতো। ফিউ ইন্ডিজিনাস কমিউনিটিস হ্যাভ রেকর্ডেড দেয়ার ওন ল্যাঙ্গুয়েজেস অর ইভেন হ্যাড দ্যাম রেকর্ডেড আনটিল নাও। সো কিছু কিছু ইন্ডিজিনাস কমিউনিটিস কী করছে? হ্যাভ রেকর্ডেড দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, তাদের ল্যাঙ্গুয়েজগুলোকে নিজেরা রেকর্ড করে রাখছে, ঠিক আছে? এবং কী লিখছে? অর অথবা ইভেন হ্যাড দ্যাম রেকর্ডেড আনটিল নাও, মানে বা এখনও পর্যন্ত সেটাকে রেকর্ড করে রাখছে। তখন রেকর্ড করতো বা এখনও পর্যন্ত সেটাকে রেকর্ড করে রাখছে, মানে কি সংরক্ষণ করে রাখছে। আর সংস্কৃত, হিব্রু এগুলো দিয়ে তো হচ্ছে লিখাই হইতো, ওগুলোতে রেকর্ড করে রাখার প্রয়োজন নাই। যাই হোক, সো এখন এই দুইটার মধ্যে তাহলে আসলে কী মিন করতেছে দেখেন। সিমিলারিটি না, সেটা তো হবে না। সিগনিফিকেন্স হচ্ছে না, ফান্ডিং হচ্ছে না, মাইনরিটি হচ্ছে না, এডুকেশনও হচ্ছে না। ডিফারেন্স, এটাকে আমরা হাতে রাখতে পারি। এডুকেশন, ডাইভার্সিটি। এখন ডিফারেন্স অ্যান্ড ডাইভার্সিটি, এখানে ডিফারেন্স মানে হচ্ছে ভিন্নতা, ডাইভার্সিটি মানে কি খুবই সমৃদ্ধশীলতা, তাই না? মানে একটা জিনিস সেটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন ফর্ম এরকম। সো এইখানে সবথেকে মানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, ডাইভার্সিটি নাকি হচ্ছে ডিফারেন্স? অফকোর্স ডিফারেন্সটা হচ্ছে এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো এফ হচ্ছে আপনার 31-এর আনসার। এখন আসেন ট্রু ফলস নট গিভেনে। যদি হচ্ছে আপনারা মানে এই জিনিসগুলো আরও ডিটেলসে শিখতে চান, প্লেলিস্ট আছে, প্লেলিস্টটা হচ্ছে দেখে নেন। Turin argued that anthropologists and linguists usually think carefully before selecting an area to research. সো anthropologist যারা আছে এবং লিঙ্গুইস্টিক্স যারা আছে তারা কি করে?
কোনো একটা রিসার্চ করার আগে খুব কেয়ারফুলি সেটা নিয়ে ভাবে। সো চলেন দেখি সে এই লোকটা, এই তুরিন, এটাই বলছে কিনা। ওকে, তুরিন কথাটা এখানে আছে, এখানেও আছে। সো দেখি সেই টাইপের কী কথা বলছে। ওকে, রিসার্চ টাইপ কথাবার্তা। ওকে ওকে, এই যে অ্যানথ্রোপোলজিস্ট, লিঙ্গুইস্ট, এই যে এখানে পাইছি। Many of the choices anthropologists and linguists who work on these traditional field work projects are quite random. সো তাদের চয়েসগুলোকে এখানে র্যান্ডম বলতেছে, আর ওইখানে বলছে কি কেয়ারফুলি পিক করা হয়েছে। যে জিনিস কেয়ারফুলি পিক করা হবে ওটা তো র্যান্ডম হতে পারে না, দ্যাট মিনস এটাকে অবশ্যই ফলস হতে হবে। টুরিন concluded that the Tangmi, Tangmi language had few similarities with other languages. সো অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে তার সাথে এই ল্যাঙ্গুয়েজটার সিমিলারিটি খুবই কম ছিল। চলুন দেখি যে আসলে সিমিলারিটি কি কম ছিল নাকি ভালো রকমের সিমিলারিটি ছিল, নাকি কম ছিল নাকি বেশি ছিল, তেমন কিছুই বলা নেই। এই যে এটা এখানে আছে, রেকর্ডেড ল্যাঙ্গুয়েজ, রাইজিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে এর যেই সম্পর্ক, মিল, সেটা কেমন। ওকে, সো হচ্ছে পুরোটা প্যারাগ্রাফ দেখলাম, বাট অন্যান্য প্যারাগ্রাফ, অন্যান্য যে ল্যাঙ্গুয়েজের সাথে এর কি মিল আছে নাকি অমিল আছে, এই টাইপের কোনো কথা আমরা পাই নাই। সো এটা হচ্ছে নট গিভেন। তুরিন হ্যাজ রিটেন দ্যাট 1000 পেজ ডকুমেন্ট ওয়াজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর তাংমি কমিউনিটি। সো এই কমিউনিটির জন্য সে যে একটা পেপার লিখছে সেটা কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। তো চলেন দেখি যে আসলে কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট নাকি, ঠিক আছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট এখানে কী অর্থে ব্যবহৃত হইতেছে, লাইক অকার্যকর এরকম কিছু একটা, নাকি কার্যকর, নাকি কার্যকর নাকি অকার্যকর কিছুই নেই। ওকে, সো এই যে এখানে বলা আছে, I wrote 1000 pages of grammar in English that nobody could use, যেটা কেউ ইউজ করতে পারতো না, but I realized that wasn't enough. It wasn't enough for me. It wasn't enough for them. তাদের জন্য কি এটা এনাফ ছিল না। দ্যাট মিনস তাদের জন্য কি এটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, এটা কি বলছে? নো, বলছে কি সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছিল। দ্যাট মিনস আপনার এটার আনসার হবে অফকোর্স ট্রু। Some Nepalese schools lack resources to devote to language teaching. সো ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের জন্য যে হচ্ছে আপনার রিসোর্সেস লাগতো, কিছু কিছু নেপালি স্কুল এটা ল্যাক করে, মানে কি ওখানে নাই। চলেন দেখি আসলে কি ঘটনা এরকম কিনা, নাকি ওদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণ। সো নেপাল এখানে আছে, সো এই প্যারাগ্রাফেই থাকার কথা। দেখি এই প্যারাগ্রাফে এই টাইপের কথাবার্তা আছে কিনা, যে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য রিসোর্সেসের অভাব আছে। এডুকেট করা কথাটা আছে এখানে। ওকে, ইটস সেলফ ম্যাসিভ। ওকে, সো মিসিং, রাইট, এই যেখানে আছে। বাট আসলে কি হচ্ছে রিসোর্সেসের গুলার ল্যাকিং ছিল নাকি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ছিল, এই টাইপের কোনো কথা এখানে বলা নেই। যেহেতু নাই, অফকোর্স এটাকে আমরা আনসার করব নট গিভেন। সো ফলস, নট গিভেন, ট্রু অ্যান্ড নট গিভেন। তারপর আসেন সবথেকে কঠিন যে কোশ্চেন টাইপ আপনার হচ্ছে প্যাসেজ 3-তে আসে, যেটাকে আপনাদের নিয়ে মানে আপনাদের এত প্যারা খাওয়ার কিছু নেই যেটা নিয়ে। কারণ হচ্ছে ধরেন আপনি যদি অন্যান্য কোশ্চেন টাইপগুলোতে ভালো হন, তাহলে এখানে যদি আপনার 5টা MCQ আসে, আপনার এখানে 3টা বা 2টা হলেও কাজ চলে যাবে। আপনার 7 ওঠানোর মতো আপনার ব্যাকআপ থাকবে যদি আপনি অন্যান্য যে কোশ্চেন টাইপগুলো আছে সেগুলোতে আপনি ভালো হন। সো MCQ নিয়ে শুধু শুধু প্যারা খাওয়ার কিছু নাই। কিছুদিন প্র্যাকটিস করেন, অ্যাটলিস্ট এমনভাবে করেন 5টা থাকলে যেন 2টা হয়, 6টা থাকলে যেন 3টা হয়। আর বাকি যে কোশ্চেন টাইপগুলো আছে যেগুলো ইজি, ওইগুলো বেশি ভালো করে হচ্ছে প্র্যাকটিস করেন। হোয়াই ডাজ টুরিন সে পিপল ডু PhDs অন দ্য অ্যাপোস্ট্রফি ইন হচ্ছে ফ্রান্স। সো এটা আসলে সে কেন বলছে এই কথাটা, যে মানুষ ফ্রান্সের অ্যাপোস্ট্রফিতে PhD করে। সো ঘটনাটা আগে দেখে আসি যে ওখানে কী ঘটতেছে। সো PhD, দেয়ার ইউ গো। সো পুরো লাইনটা পড়ি আমরা, হচ্ছে কোত্থেকে পড়বো, এখান থেকে পড়ি। There are more linguists in universities around the world than there are spoken languages. যতগুলো ভাষা আছে তার থেকে বেশি কি ভাষার এক্সপার্টরা আছে, ঠিক আছে।
তারপর বাট মোস্ট অফ দ্যাম আরন্ট ওয়ার্কিং অন দিস ইস্যু। এই ইস্যুতে কোন ইস্যু আমরা জানি না, সমস্যা নেই, জানার প্রয়োজন নেই। এই ইস্যুতে তারা কি কাজটা করতেছে না। টু মি ইটস অ্যামেজিং দ্যাট ইন দিস ডে অ্যান্ড এজ উই স্টিল হ্যাভ এন্টায়ারলি ইনকমপ্লিট ইমেজ অফ দ্য ওয়ার্ল্ডস লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি। তো আমাকে এটা অবাক করে যে এই যুগে এসেও আমাদের কি পৃথিবীর যেই লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি আছে সেটা সম্পর্কে একটা ইনকমপ্লিট ইমেজ আমাদের কাছে আছে। মানে কি এখনও পর্যন্ত আমরা কাজটাকে শেষ করতে পারি নাই। পিপল ডু পিএইচডিস অন apostrophe, yes, apostrophe in France, yet still don't know how many languages are spoken. So অ্যাপোস্ট্রফির উপর পিএইচডি করে কিন্তু এটা জানে না যে কী পরিমাণ ল্যাঙ্গুয়েজ আছে বা কী পরিমাণ ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়। সো হি বিলিভস দ্যাট রিসার্চার্স হ্যাভ লিমিটেড রোল ইন রিসার্চ অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, এই নাম্বার যেটা আছে কাইন্ড অফ সেন্স মেক করতেছে যে রিসার্চারদের হচ্ছে রোল খুবই কম এখানে, বা তারা খুব একটা এখানে রোল প্লে করে না। হি কম্পেয়ার্স দ্য মোডস অফ রিসার্চ। নো, এটা তো হবে না, সে কোনো কম্পারিজন এখানে করা নেই। ওকে, হি থিংস রিসার্চ শুড রেজাল্ট ইন এ ডাইভার্স কালচারাল আউটলুকে। কালচারাল কোনো কথা এখানে বলে নেই, বাট হি হোল্ডস দ্যাট রিসার্চ ইন্টু ফ্রান্স শুড ফোকাস অন মোর জেনারেল অ্যাসপেক্ট। সো এটাও তো বলে না যে অ্যাপোস্ট্রফি নিয়ে তো করে, এটা না করে অন্য জিনিসও করা উচিত ফ্রান্সের, এরকম কিছু বলে নেই। সো এটাও বাদ। সো এটা একমাত্র আমাদের রয়ে গেছে আনসার হিসাবে। সো এ হচ্ছে আমাদের এখানে আনসার। হোয়াট ইজ ডিসকাসড ইন দ্য 9th প্যারাগ্রাফ। 9 নম্বর প্যারাগ্রাফে কী ডিসকাস করছে। এখন সচরাচর হচ্ছে আমি এমসিকিউ ছাড়া বাকি যে কোশ্চেন টাইপগুলো আছে ওগুলো করতে চাই না, বাট এমসিকিউটা হচ্ছে আমি আপনাদেরকে করানোর আগে একবার হচ্ছে সলভ করি, কারণ এমসিকিউটা আসলে একটা টাফ জিনিস। ঠিক আছে, এটাকে আগে ঠান্ডা মাথায় বসে ভাবা লাগে। এরকম আমি যদি ভিডিও মেক করে শুরুতেই করতে যাই দেখা যাবে যে আমি আপনাদেরকে ঠিকমতো বোঝাইতে পারবো না। সো দ্যাটস ওয়াই আগে একবার করানো হয়, মানে করা হয় আর কি নিজের। সো এটা করতে যাই আমি দেখলাম যে আসলে 9 নম্বর প্যারাগ্রাফ ওরা যেটা বলতেছে, ওরা বলতেছে 9 নম্বর প্যারাগ্রাফে যাইতে, বাট যে অপশনগুলো দিয়ে রাখছে সেটা 9 নম্বর প্যারাগ্রাফকে ইন্ডিকেট করতেছিল না। সো এমন যদি হচ্ছে আমি আগে না করতাম তাহলে তো আসলে ধরতে পারতাম না, ঠিক না? সো এটাই এমসিকিউটা আমি আপনাদের ভিডিও মেক করার আগে বসে বসে হচ্ছে একবার একটু করি। সো এই যে দেখেন এটা 6, সো 6 তো এখানে শেষ হয়ে গেছে। এখন প্রবলেম হয়েছে দেখেন 6 এখানে শেষ, কিন্তু এই যে একটা আপনার ছোট্ট একটা প্যারাগ্রাফ যেখানে লিখছে হয়েন থেকে হচ্ছে ইউনিভার্সিটিস পর্যন্ত, এইটা তো মানে কী বলবো, এটা কী মিন করতেছে? এটা কি একটা প্যারাগ্রাফ মিন করতেছে নাকি অন্য কোনো একটা জায়গায় হওয়ার কথা ছিল, ওখান থেকে হচ্ছে শিফটে বা এন্টারে চাপ লেগে হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ তৈরি করেছে, আমরা জানি না। যাই হোক, এটাকে 7 দেই, এটাকে হচ্ছে 8 দেই, এটাকে হচ্ছে 9 দিতে হবে আর কি, যেটা আসলে যেভাবে ইন্ডিকেট করতেছে এটা হচ্ছে 10 হবে। কিন্তু এখন দেখেন আপনার হচ্ছে এই যে এইখানে WOLP যেটা ছিল এইটার কথা হচ্ছে আপনাকে বলতেছে। এখন আপনি যদি 9 নম্বর প্যারাগ্রাফটা দেখেন তাহলে না এখানে আপনি ওই কথাটা পাবেন না, ওই টার্মটা পাবেন না, যেটা 8 নম্বর প্যারাগ্রাফে আছে। এই যে দেখেন, এই হচ্ছে আসলে প্রবলেমটা। সো হয়তো বা 8-এর কথাটাই মিন করতো আই থিঙ্ক, কারণ 9 বললে তো আসলে হইতেছে না। সো 8 নম্বর প্যারাগ্রাফে আসলে কী বলতেছে এটা আমরা দেখি, আর তার আগে প্রশ্নটা ডিসকাস ইন দ্য 8th প্যারাগ্রাফ। ঠিক আছে, সো চলেন দেখি 8 নম্বর প্যারাগ্রাফে কী বলতেছে। ইয়েট despite the struggles facing initiatives such as World Oral Literature Project, there are historical examples that point to the possibility that language restoration is no mere academic pipe dream. So কিছু হচ্ছে হিস্টোরিক্যাল এক্সাম্পল আছে যেটা পয়েন্ট আউট করতেছে যে কি ল্যাঙ্গুয়েজ রিস্টোরেশনটা কোনো স্বপ্ন না। ঠিক আছে, মানে কি এটা সম্ভব আর কি। দ্য রিভাইভাল অফ আ মডার্ন form of Hebrew in 19th century is often cited as one of the best proofs that languages long dead belonging to the small communities can be rescued and embraced by a large number of people. So এই যে হিব্রুটাকে যে হচ্ছে রিস্টোর করতে পারছে, এটাই প্রমাণ করে যে যেই ল্যাঙ্গুয়েজগুলো মরে গেছিলো এবং অনেক কম মানুষ যেটা ইউজ করতো ওগুলোও কি রেস্কিউ করা সম্ভব, এবং অনেক মানুষদের দ্বারা ওটাকে অ্যাডাপ্ট করাও পসিবল। বাই দ্য 20th century, Hebrew was well on its way to becoming the main language of Jewish population of both Ottoman and British Palestine. It is now spoken by more than 7 million people in Israel. আচ্ছা, সো এখানে বেসিক্যালি কী কথা বলতেছে
যে ল্যাঙ্গুয়েজ রিস্টোরেশনটা পসিবল, এবং হিব্রু ল্যাঙ্গুয়েজটা যে রিস্টোরেশন করার মাধ্যমে এটাই আরও শক্ত হয়েছে যে কি ল্যাঙ্গুয়েজ মরে যেয়ে থাকলেও ওটাকে রিস্টোর করা পসিবল ছিল। এখন ফোর্স ড্রাইভিং পিপল টু বিলিভ এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ ক্যান সার্ভাইভ। সো এই টাইপের হচ্ছে একটা শক্তি যেটা মানুষকে বিলিভ করাইছে যে কি এন্ডেঞ্জার যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল ওগুলো সার্ভাইভ করতে পারে। কাইন্ড অফ যে ওই যে বলা ছিল না, হিব্রুটাকে বের করে আনাটাই কি আরও বেশি প্রুফ করতেছে, প্রমাণ করতেছে ল্যাঙ্গুয়েজগুলোকে রিস্টোর করা পসিবল। ওটা আমরা হাতে রাখতে পারি। দ্য কমিউনিটি হোয়ার পিপল ডিস্ট্রাস্ট ল্যাঙ্গুয়েজ রিভাইভালকে ডিস্ট্রাস্ট করে, নো, এটা এরকম কিছুই নাই, কোনো কিছুর এরকম মেনশন নাই। দ্য মেথডস অফ রিসার্চ দ্যাট হ্যাভ ইমপ্রুভড ল্যাঙ্গুয়েজ রিস্টোরেশন। এখন ল্যাঙ্গুয়েজ রিস্টোরেশনের যে হচ্ছে রিসার্চটা সেটাকে ইমপ্রুভ করা হয়েছে এমনও তো কিছু বলে নাই, সো সেটাও বাদ। ইনিশিয়েটিভস দ্য ওয়ার্ল্ডস ওরাল লিটারেচার প্রজেক্ট ইজ ব্রিঙ্গিং টু ইসরায়েল, নো, এই টাইপেরও কিছু নাই। ঠিক আছে, যে ইসরায়েলের জন্য কোনো একটা ইনিশিয়েটিভ নিছে, নো, কী বলছে ওই হিব্রু ল্যাঙ্গুয়েজটা রিস্টোর করছে, সো এটাও বাদ। এ হচ্ছে আপনার এখানে আনসার। পরবর্তী প্রশ্নে কি বলতেছে, হাউ ইজ দ্য WOLPS প্রজেক্ট, হাউ ইজ দ্য WOLPS প্রজেক্ট। এটা তো ওইখানেই ছিল, ওই প্যারাগ্রাফেই ছিল। আর ওই প্যারাগ্রাফে আমরা কী পাইছি, এটা কী নিয়ে কাজ করতেছে, আপনার হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজগুলোকে রিস্টোর, যে ল্যাঙ্গুয়েজগুলো এক্সটিংক্ট হয়ে গেছে তাদেরকে রিস্টোর করা কাজ করতেছে। এটা কি তাদের প্রসপেক্ট ছিল। সো ইট উড নট রাইজ এনাফ ফান্ডস টু অ্যাচিভ ইটস এইমস, এমন কিছু পাই নাই। ইট উইল হেল্প কিপ ল্যাঙ্গুয়েজেস অ্যালাইভ, আচ্ছা এটা আমাদের হাতে রাখতে পারি যে ল্যাঙ্গুয়েজ অ্যালাইভ করা এই টাইপের একটা কথা ছিল। ইট উইল বি এমব্রেসড বাই লার্জ নাম্বার অফ পিপল, এই টাইপের কিছু বলে নাই। ইট হ্যাজ চান্স টু সাকসিড টু প্রোটেক্ট দ্য এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজেস। নাও দ্য ইন্টারেস্টিং পার্ট কামস, এখানে কি আনসারটা বি হবে নাকি ডি হবে? দুইটাই তো হচ্ছে সিমিলার মনে হচ্ছে, তাই না? যে ইট উইল হেল্প কিপ ল্যাঙ্গুয়েজেস অ্যালাইভ, ইট হ্যাজ চান্স টু সাকসিড টু প্রোটেক্ট দ্য এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজেস। সো কী হবে এখানে আনসারটা? ওই প্যারাগ্রাফে কি ল্যাঙ্গুয়েজকে বাঁচিয়ে রাখার কথা ছিল নাকি বাঁচিয়ে তোলার কথা ছিল? অফকোর্স বাঁচিয়ে তোলার কথা ছিল। এই যে ডি নাম্বারটা তাহলে হবে আনসার। একটা ল্যাঙ্গুয়েজ মরে গেছিলো, ওটাকে কি আবার বাঁচিয়ে তুলছে, রিস্টোর করছে, এন্ডেঞ্জার্ড হয়ে গেছিলো সেটাকে প্রোটেক্ট করছে। সো ডি হচ্ছে আপনার এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট রাদার দেন বি। এরকম মাঝে মধ্যে একটু ভাবা লাগে আর কি, খুব ভালো করে। 39 কি বলতেছে, হোয়াট ইজ তুরিনস মেইন পয়েন্ট অফ গ্লোবালাইজেশন। সো গ্লোবালাইজেশন নিয়ে তার মেইন পয়েন্টটা কী ছিল? তো চলেন আমরা হচ্ছে পরবর্তী প্যারাগ্রাফে যাই, যেখানে হচ্ছে গ্লোবালাইজেশনের মেনশনটা আপনি পেয়ে যাবেন। সো দেখি প্যারাগ্রাফে আসলে কী করতেছে। ইয়েট ডেসপাইট দ্য ডিফিকাল্টিস দিস কমিউনিটিস ফেস ইন সেভিং দেয়ার ল্যাঙ্গুয়েজেস, ডক্টর তুরিন বিলিভস দ্যাট দ্য fate of the world's endangered language is not scaled and globalization is not necessarily the new fairy. দেখেন এটার অর্থ হয়তো আপনি জানেন না, ঠিক আছে, আমি এটা পড়তেছি না, ঠিক আছে, এটাও পড়তেছি না। জাস্ট ই বললে অর্থ কি? খারাপ। ইট ইজ অফেন প্রিটেন্ড টু বি, এর মানে কি? এটাকে যতটা খারাপ ভাবা হয়। সো বেসিক্যালি এখানে জাস্ট এটা বলা হয়েছে যে গ্লোবালাইজেশন এটাকে এতটা ইম্প্যাক্ট করে না যতটা ভাবা হয়। ওকে, এরকম ছোট্ট ছোটো জিনিসকে হচ্ছে আপনি বাদ দিতে পারেন, অনেক জায়গাতে আপনি বাদ দিয়ে সামনে আগাইতে পারেন, বাট আপনি নিজের উপর কনফিডেন্স না দেখে এটা করেন না। আই কল ইট দ্য গ্লোবালাইজেশন প্যারাডক্স। On the one hand, globalization, a rapid socio-economic change are the things that are eroding and challenging diversity, but on the other, globalization is providing us with new and very exciting tools and facilities to get to places, to document those things that globalization is eroding. Also, communities at the cold face of change are excited by what globalization has to offer. সো এখানে বলছে যে গ্লোবালাইজেশন যেরকম ডাইভার্সিটিটাকে চ্যালেঞ্জ করতেছে, পাশাপাশি আমাদেরকে আরও টুলস দিচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলোকে বের করে আনার জন্যে, ডকুমেন্ট করার জন্যে। ওকে, সো চলেন দেখি আমাদের যে অপশনগুলো ছিল সেখান থেকে কোনটা আনসার হয়। গ্লোবালাইজেশন ইজ দ্য মেন রিজন ফর এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ, নো, মেন রিজন না।
গ্লোবালাইজেশন হ্যাজ বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, এটা ছিল, হাতে রাখি। উই শুড হ্যাভ আ মোর ক্রিটিক্যাল ভিউ অন গ্লোবালাইজেশন, এমনও কিছু বলে নাই যে আমাদের আরও ক্রিটিক্যাল হচ্ছে ভিউ রাখা লাগবে গ্লোবালাইজেশনের উপর। উই শুড ফরমোস্ট প্রোটেক্ট আওয়ার আইডেন্টিটি ইন দ্য ফেস অফ গ্লোবালাইজেশন, যে এই গ্লোবালাইজেশনের যুগে আমাদের যেই আইডেন্টিটি আছে সেটাকে প্রোটেক্ট করা উচিত, এটাও বলে নাই। সো বিটাই হচ্ছে কি আমাদের সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। হোয়াট ডাজ টুরিন সাজেস্ট দ্যাট কমিউনিটি পিপল শুড ডু? সো কমিউনিটি পিপলদের কী করার সাজেশন ডক্টর টুরিন দিছে, হ্যাঁ। ওকে, সো লাস্ট প্যারাগ্রাফে হচ্ছে আপনি আসেন, কারণ আমাদের সব শেষ। আগে হচ্ছে আমাদের আর কোনো প্যারাগ্রাফ বাকি নেই, আর এগুলো হচ্ছে সিরিয়ালি আসে। সো কমিউনিটি কথাটাকে আগে খুঁজে বের করি একটু কোথায় আছে, তারপর না হয় আমরা পড়ি, ঠিক আছে? ওকে 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 ওকে, এখানে কিছু নাই। পিপল হু, আচ্ছা ওকে ওকে, এই যে দেখেন কমিউনিটিস কথাটা বলা আছে, কমিউনিটিস দেমসেলস। সো আমরা এই কোটেশনটুকু শুধু পড়তে পারি, তাহলে বাকিটুকু পড়লে মানে না পড়লেও চলবে। উই হ্যাভ টু বি wholly realistic. A project like ours is in no position and was not designed to keep languages alive. The only people who can help languages survive are the people in those communities themselves. So শুধুমাত্র ওই কমিউনিটির মানুষটাই পারবে এই ল্যাঙ্গুয়েজগুলোকে বাঁচাইতে, আমাদেরকে হেল্প করতে। দে নিড টু বি রিমেম্বার্ড দ্যাট, তাদেরকে মনে করে দিতে হবে, ইটস গুড টু স্পিক দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, যে তাদের ভাষায় কথা বলাটাও কি ঠিক, কোনো এখানে ভুল কিছু নাই। অ্যান্ড আই থিঙ্ক উই ক্যান হেল্প দ্যাম ডু দ্যাট। বিকামিং মডার্ন ডাজেন্ট মিন ইউ হ্যাভ টু লুজ ইউর ল্যাঙ্গুয়েজ। সো মডার্ন হওয়া মানে এই না যে হচ্ছে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে হারিয়ে ফেলবেন। সো এই টাইপের কথাবার্তা হচ্ছে ওইখানে তুরিন বলছে। সো লার্ন আদার ল্যাঙ্গুয়েজেস, অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তা তো বলে নাই, বাদ দিতে পারি। অনলি হ্যাভ আ সেন্স অফ আইডেন্টিটি, এই টাইপেরও কিছু বলে নাই, এটাও বাদ। কিপ আপ উইথ দ্য মডার্ন সোসাইটি উইদাউট লুজিং দ্য ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা হাতে রাখতে পারি। ওকে, আর হচ্ছে আপনার লাস্টে যে অপশনটা ছিল যে জয়েন দ্য রেস টু প্রোটেক্ট অ্যাজ মেনি ল্যাঙ্গুয়েজেস অ্যাজ পসিবল বাট বি রিয়েলিস্টিক। এখন অনেকগুলো ল্যাঙ্গুয়েজকে বাঁচাইতে হবে বা বাঁচানোর জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে, এটাও তো বলে নাই। সো আমাদের এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কী হবে? সো সিটাই হচ্ছে আমাদের এখানে আনসার, যে কিপ আপ উইথ দ্য মডার্ন সোসাইটি, যে মডার্ন সোসাইটির সাথে মানিয়ে চলা বাট নিজের ল্যাঙ্গুয়েজটা না হারিয়ে আর কি। সো সি হচ্ছে আপনার আনসার। সো এই ছিল আজকের মতো আমাদের ক্লাস। আসসালামু আলাইকুম।